এস এম শাহরিয়ার কবিরের কাছে। আমরা আলোচনা করছিলাম যে সংস্কার যদি না হয় তাহলে কি পুরনো সংকট ফিরবে কিনা, ন্যূনতম ঐক্যের ভিত্তিতে আমরা কতদূর আগাতে পারি। 5ই আগস্টের পরে অনেক রকম প্রশ্ন এসছে যে আমরা আসলে একটা ফ্যাসিবাদী শাসনের পতন হলো নাকি পুরো বন্দোবস্ত পুরো ব্যবস্থারই একটা পরিবর্তনের জায়গায় গেল, যেটা আপনি বলছিলেন যে এটাকে গণঅভ্যুত্থান বলবো না বিপ্লব বলবো। সেই আলোচনাগুলো জারি থাকুক। তার সাথে আমি যে আলোচনাটা আপনাকে মানে আপনার কাছ থেকে জানতে আগ্রহী যে সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে গণভোট একটা ফ্যাক্টম ব্যালট বা ঘটনাক্রমে সিদ্ধ। তো রাজনৈতিক বাস্তবতা, রাজনৈতিক বৈধতা, এই দুইয়ের প্রশ্ন সামনে এসছে। তা আপনি এটাকে কিভাবে দেখছেন? দেখেন, যত কথা সব কথা আমি শুনতে পাচ্ছি 12ই ফেব্রুয়ারি না 13 তারিখ। 12ই ফেব্রুয়ারিতেও শুনতে পেলাম না, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিনও শুনতে পেলাম না যে না গণভোটের পক্ষে না ভোট দাও। 13 তারিখে যেই জিতলাম সঙ্গে সঙ্গে শুনতে পেলাম ফ্যাক্টম ব্যালট, তারপর শুনতে পেলাম না মেজরিটি উইল প্রিভেল, আরও কি শুনতে পেলাম পার্লামেন্ট ইজ সুপ্রিম, কি আদেশ ইললিগাল। আমার কথা হলো বাবা, আদেশ হয়েছে কয় তারিখে? আদেশ হয়েছে 13 তারিখে, 13ই নভেম্বর। 13ই নভেম্বর থেকে 12ই ফেব্রুয়ারি কেন মুখ আপনাদের কষ্টেপ লেগেছিল কেন? আপনারা একটা জিনিস সবাই বুঝি, দেশটা আমার সবার আগে, দেশ না। আজকে কিন্তু আর টেক ব্যাক বাংলাদেশ শব্দটা নাই। আমি খুবই অবাক হলাম এবার প্রথম এই যে কয়দিন সংসদ চলল একটা লোকের মুখ থেকে আমি শুনলাম না যে টেক ব্যাক বাংলাদেশ। সো হোয়াট ডাজ ইট মিন? জনাব প্রধানমন্ত্রী যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন লন্ডনে টেক ব্যাক বাংলাদেশ, সে টেক ব্যাক বাংলাদেশ মানে তো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠা করা। তো সেইখান থেকে আপনি এই সংস্কার না হলে কিভাবে আপনি নিজের পায়ে দাঁড়াবেন? দ্বিতীয় কথা আমার ভাই বললেন, আচ্ছা 133টা অধ্যাদেশ হয়েছে। আপনার দুইটা পয়েন্ট বিএনপির একটা কথা হলো যেগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেগুলো আমরা মানব না, ঠিক আছে। আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয়, এখানে তো কোনো নোট অফ ডিসেন্ট নাই, আপনি এই অধ্যাদেশ কেন বাতিল করে দিলেন? দ্বিতীয় কথা, এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই হাবিব ভাই। তারপরে হচ্ছে আপনি কি করলেন, এই আদেশটাকে সংসদে প্লেস করতে দিলেন না কেন? আপনি তো আদেশটা প্লেস করতে দেবেন। আচ্ছা, আপনার 31 দফার প্রথম দফাটা কি? প্রথম দফাটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন। তার মানে আপনি খালি জুলাই থেকে বের হয়ে যাচ্ছেন না, আপনি 31 দফা থেকেও বের হয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি বলছেন এখানে কি মেধার অনুপাতে আমি হচ্ছে সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দিব, কোনো দলীয়করণ করব না। 64 জেলায় জেলা প্রশাসক মানে গভর্নর যেটা বলা হয় জেলা প্রশাসকের উপরে, সেখানে আপনি বিএনপির সবাইকে আপনি কি দিলেন? সব ডিস্ট্রিক্টে আপনি জেলা পরিষদ চেয়ারম্যান বানায় দিলেন। সিটি কর্পোরেশনে বিএনপির সবাইকে দিলেন, সেগুলো কি যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকেও আপনি দিলেন। তাহলে আপনি দলীয়করণের নমুনা সৃষ্টি করে আজকে আপনি যদি বলেন সামনের কি ইলেকশনে আর এটা হবে না, কি হবে না, সামনে লোকাল সেলফ গভর্নমেন্ট ইলেকশনে তোরা চিন্তা করো না, ওটা আলাদা মেসেজটা হচ্ছে চিন্তা করো না, জায়গায় জায়গায় জিতানো আমি জিতাই নিয়ে আসবো। আর ভাই বললো যে কথা 273 না 300টা আসন যদি পাই তো গণতন্ত্রের হত্যা তখনই হয়ে যায় যখন অ্যাবসোলুট মেজরিটি বা ব্রুটাল মেজরিটি যখন কারচুপির মাধ্যমে আসে। থার্ড যে কথা, তাহলে 133টা অধ্যাদেশ আপনি মানেননি, যেটাতে আপনার কি আছে নোট অফ ডিসেন্ট নাই সেটা আপনি মানেননি, আপনার 31 দফা আপনি মানেননি। আপনি এখন বলতেছেন বিরোধী দল ডিপটি স্পিকার নেয়নি বা 5%। আমি আমার ভাইকে সত্যি জানাই যে আমার ভাইরাও দেয়নি, ভাইরা 3% না 4%, দ্যাটস ইম্যাটেরিয়াল। 5% কোনো দলে দেয়নি, সবারই দেওয়া উচিত ছিল, সবারই দেওয়া উচিত ছিল, এই জায়গায় আমিও একমত। কিন্তু কথা হলো যেটা কেউই দেয়নি সেটা নিয়ে কথা বললে কোনো লাভ নেই, তাহলে ওয়াদার বরখলাপ করে আমরা সবাই। না, 5% দেয় নাই আর শূন্য দিছে। এখানে শূন্য অশূন্য বলে কথা হচ্ছে যে আপনি এই 33 পাইলে 5, 31 পাওয়া যে কথা, 3 পাওয়া সে কথা, 0 পাওয়া সে কথা, ফেল তো ফেল, ওখানে লেখা থাকে না 0 পেয়ে ফেল, ফেল ইজ ফেল।
আপনার ঐক্যমত কমিশনে কিন্তু সবাই একমত হয়েছিল যে 5% উন্নত হবে, সেটা আমি বলতেছি যে সে তো কেউ মানেননি। আমি বললাম যে আমি আর আমার ভাইয়ের সাথে বাকিরা তো চেষ্টা করেছে, কিন্তু কেউ চেষ্টার কোনো প্রতিফলন দেখা যায় না। না। চেষ্টার ইয়ার মধ্যে একটু পার্থক্য। এখানে আমি এই তর্কে এখন এখানে যাব না। কি কারণে যাব না? জামাত ইসলাম দেন, ইট ইজ এ ফ্যাক্ট। এটাকে তার অন্যভাবে কোনোভাবে দেখানোর কোনো সুযোগ নেই। জামাতের তাদের উচিত ছিল মেয়েদেরকে দেওয়া। যদি এখন দিতে পারে নারীদেরকে, তখনও তারা দিতে পারত। কেন দেয়নি সেটা জামাতের নীতি নির্ধারকরা মনে করছেন যে ইট ইজ নট সেফ, সেজন্য হয়তো দেয়নি। এটাও হতে পারে তারাও জোটগত 11 দলীয় জোট থেকে তো মেয়েদেরকে দেওয়া হয়েছে। যদি দেখেন সেটাও 2%, সেটা তো কম না। আর যারা বিএনপি যাদেরকে দিয়েছেন তারা তো ভাই বিএনপিকে নারীদেরকে ক্ষমতায়ন করেননি, তো উত্তরাধিকারকে ক্ষমতায়ন করছেন। আপনি দেখাতে পারবেন যতগুলো নারী বোনকে নমিনেশন দেওয়া হয়েছে একটা উত্তরাধিকার সূত্রের বাইরে? আই ক্যান গিভ ইউ চ্যালেঞ্জ যে একজন ভয় বাবার কারণে পাইছে, স্বামীর কারণে পাইছে, এই দুইটা ক্রাইটেরিয়ার বাইরে আপনি তো দেন। আমি একটা জাস্ট ক্ষমতায়ন করার জন্য না, আমি আপনাকে একটা জিনিস বলি। ব্র্যাকের ইয়াকে আপনি এবারে দিলেন না, নারীর ইয়াতে নমিনেশন দিলেন না ব্র্যাকের, আপনি তখন যখন সরাসরি ইলেকশন হলো তখন দিলেন না কেন? আপনি একজন আওয়ামী লীগের নেত্রীকে পর্যন্ত দিচ্ছেন এবারে, মানে আমেরকেও আপনি পুনর্বাসন করছেন এবারে। সো আপনি এরকম কাজ করার পরে আমার মনে হয় না আর এই নারী ইস্যুটাকে নিয়ে কথা বলার কিছু আছে। কারণ জামাত ইসলাম তো তার যে 12টা সেখানে উদার হয়ে একজন শহীদের মাকে পর্যন্ত দিচ্ছেন। বিএনপি কোন শহীদের কাকে দিল? আপনি বিএনপির এতগুলো শহীদ হলো, তার কোনো শহীদের বিএনপি করে না, এরকম কোন শহীদ পরিবারের কাউকে দিচ্ছেন না। জামাত ইসলাম যদি আমাকে একটু শেষ করতে, এটা সময় একটু ইকুইভ্যালেন্ট হতে হবে। না, আপনি আবার বলবেন আপনার প্রশ্নটা ধরে, আমি একটু আপনার কথা শুনতে আগে শেষ করে দিই, ওই ইন্টারাপ্ট করলে ফ্লোটা থাকে না। বলেন। যে দ্বিতীয় কথা, যেমন আমরা কি বললাম, জামাত ইসলাম পাওয়ার কথা কতটা? 13টার মধ্যে 12টা, সেখানে কিন্তু এনসিপিকেও 2টা দিয়ে দিলেন। সো জামাতে ইসলাম একটা এমন একটা রাজনৈতিক দল বা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান এখানে যদি ভালো করে পড়েন বলা আছে জুলাই সনদ বাস্তবায়নের পর যে ইলেকশন হবে সেই ইলেকশনে 5% নমিনেশন দেওয়া হবে। জুলাই সনদে ভাইরাও বলতেছেন বাস্তবায়ন করা হবে। বা এই ভাইয়ের কথা থেকে যদি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী কি বলছে, জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করা হবে। তো যেটা বাস্তবায়ন হয়নি সেই 5%-এর কথা এখন আসেন কেন? আপনি বলতেছেন বাস্তবায়ন করবেন, তাহলে জুলাই সনদ তো এখনো বাস্তবায়ন হয়নি। যে শিশু ভূমিষ্ঠ হয়নি তাকে নিয়ে টানাচড়া করতেছেন কেন 5%? ও যেহেতু জামাত দেয়নি, আপনি বলেন যে জুলাই সনদ তো বাস্তবায়ন হয়নি, বাস্তবায়ন প্রক্রিয়াটা কখন হবে? এই পার্লামেন্টে করবেন, এবং বলতেছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন হবে। এখানে লেখা আছে কি 5%-এর? যে জুলাই সনদ বাস্তবায়নের পরে যে ইলেকশন হবে সেই ইলেকশনে। এবার আপনাকে একটা জিনিস বলি, আপনি সাইন করলেন, এই যে বলতেছেন সবাই সাইন করলেন, সাইন করার ক্ষেত্রে জামাত ইসলাম কি বলছে? যতক্ষণ পর্যন্ত কিভাবে জুলাই বাস্তবায়ন করবেন সেটা যতক্ষণ পর্যন্ত নির্ধারণ না হবে ততক্ষণ পর্যন্ত সাইন করব না। আপনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের সংসদের দ্বারা বললো গণভোট আমার প্রস্তাবনা ছিল, তা আপনি সেই গণভোটের প্রস্তাবক, আপনি সেই গণভোট আজকে মানতেছেন না। আপনি বলতেছেন এটাকে কি ফ্যাক্টম, কেন বলছে হোয়াট অট টু বি ডান ইটস ভ্যালিড হোয়েন ইট ইজ ডান। যে জিনিস ভ্যালিড সেটা মেনে নেন। আপনি 133টা অধ্যাদেশ কেন আপনাকে কে ক্ষমতা দিল? এর মধ্যে মাত্র 96টা আপনি করলেন, কি করলেন? পাশ করলেন, বাকিগুলো করলেন না। আপনি সুপ্রিম কোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট সব বাতিল করলেন কিভাবে? আপনি জুডিশিয়ারির বিচার বিভাগের স্বাধীনতাটুকুন আপনি দিতে চান না। কি কারণে? কি অদৃশ্য কারণে? আপনি লোকাল সেলফ গভর্নমেন্টকে শক্তিশালী করতে চান না, কোন অদৃশ্য কারণে? আপনি ব্যাংকে একই রকম কাজ করে রাখলেন। শেখ হাসিনা মানে কি? লক্ষ লক্ষ কোটি টাকা পাচার। শেখ হাসিনা মানে কি? লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে ভারতে পাচার। শেখ হাসিনা মানে কি? কাঁটাতারের বেলা আমার ভাই বোনের লাশ ঝুলে থাকবে। শেখ হাসিনা মানে কি? বাংলাদেশের স্বাধীনতা ভারতের হাতে হস্তান্তর। এর জন্য তো জুলাই হয়নি। আপনি সেই কথা বলেন, আপনি নারীর ক্ষমতায়ন আজকেও কালকেও করবই। কি কারণে করা হবে? জুলাই বাস্তবায়ন হলে। আপনি এই কথা বলেন কালকে যে আমার 2 ভাইকে যে মেরে ফেলে দেওয়া হলো অন্যায় করে, আর একটা দেশে গুলি করে পাখির মতো মেরে ফেলে দিল, সেই প্রশ্ন আপনারা করতেছেন না কেন জাতিকে?